খেলা তো হয়েই গেল, বাকি আছে? সমাপ্তি হয়েছে না? এই জন্য যুগ যুগ ধরে এগুলা থাকবে। তবে একটা কথা বলি, আলেমদেরকে কখনো কষ্ট দিবেন না, আলেমদেরকে কোনোদিন কষ্ট দিবেন না। হয়তো দেওয়ার সাথে সাথে বুঝবেন না, আজ হোক কাল হোক 5 বছর পরে হোক, আপনার মরণের আগে, এটা আল্লাহর ওয়াদা, আপনার মরণের আগে আপনাকে লাঞ্ছিত অপমানিত করে অপদস্থ করে দুনিয়ার থেকে নিবে, তার আগে নয়। কোনোদিন আলেমদেরকে আপনি প্রতিপক্ষ মনে করবেন না, শত্রু মনে করবেন না। কারণ এই বাংলার জমিনে সবচাইতে নিরীহ যদি কেউ থাকে তারাই হলো আলেম। মসজিদে একজন ইমাম উচ্চ আওয়াজে হক কথাগুলো বলতে পারে না, বললেই তার পরের দিন চাকরি থাকে না। যত ইমাম চাকরি করে অধিকাংশ ইমাম ফজরের নামাজ পড়াইলে জোহরের নামাজ পড়াইতে পারবে কিনা এর গ্যারান্টি কোনো ইমাম দিতে পারে না। কেন? কেন? আজকে মানবতা কোথায়? আজকে মানবতা কোথায়? সব সময় ওলামায়ে কেরাম মানবতার পাশে দাঁড়িয়েছে। সব সময় এই করোনার সময় সবচেয়ে যারা জীবনকে বাজি রেখে সামনে অগ্রসর হয়েছিল তারা আলেম ওলামা। বন্যা প্লাবিত যতগুলো জায়গা হয় আপনারা দেখতে পান, সবার আগে দৌড়ে আলেম ওলামা। প্রস্তুতির প্রয়োজন নাই, যখন যা যেভাবে পারে আপনাদের মতো সাধারণ মুসলমানদের কাছ থেকে কিছু টাকা অর্থ করি উঠাইয়া একখানে করে তারা সেখানে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে। বিনিময় আলেমরা কি পেয়েছে? কি পেয়েছে আলেমরা এদেশে? শুধু লাঞ্ছনা, গঞ্জনা, জুলুম, গুম, এগুলাই শুধু পেয়েছে, আর কিছুই পায় নাই। জাতি আপনার কাছে আলেমরা কিছু চায় না। আপনাদের কাছে আলেমদের কোনোই দাবি নাই, দুনিয়াবি কোনো দাবি আপনাদের কাছে কোনো আলেম করে না। খাইতে দিলে খায়, না দিলে কারো প্রতি জুলুম করে না। কত ট্যাক্স নেয়, রাস্তায় দাঁড়ায় রিক্সাওয়ালাদের কাছ থেকে জুলুম করে, কথা বলে। তারপরেও আলেমরা ভালো না।